আমার ছেলে আমার ছাড়া কোনো দিক একদিন থাইনি, আমার কথাই অবাধ্য হয়নি। আমার ছেলে মেয়েটা বিয়ে থার্ড ইয়ারে পড়ে। যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া রেল ক্রসিং এলাকার আব্দুর রহমান মোল্লার ছেলে রনি মোল্লা নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রনি। দুপুরে তার মা ফোন করলে সে বলেছিল মাত্র 20 মিনিট পরে বাসায় আসছে। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ওই দিন ওই যে সাপের একটা দিয়ে হয়েছে না, এবারে পরশুদিন রাত্রি রনি করছে কি, রনি তুমি কাজ 2-3 দিন বন্ধ দাও, তুমি আগান বাগানে যাও, আমার বয় কাজে 2-3 দিন বন্ধ দেবো। এটা কালকে সকাল 9টার দিকে কাছে আম্মু তাই আমি 2-3 দিন বন্ধ দেবো। তা আমি কাছে কি দাও, তা কাছে আম্মু তাই আমি তো আবার আমি ঢাকায় যাবো, টাকা পয়সা নেই, তাই ব্যাংকের থেকে কিছু টাকা উঠবো। এবার ও কাজে কেমন না, আমি 10টার থেকে 11টা পর্যন্ত অল্প একটু কাজ বাকি আছে, কারেন্ট বিল দিয়ে আমি চলে আসতেছি, আইসে তাই টাকা উঠবো। তা আম্মু আমি 2-3 দিন তাই বন্ধ দিই। আমি কাছে ঠিক আছে বন্ধ দাও। এবারে ওই কি আমি নই নাম করে একটা মানে যাই কাজ করি, উনারে ফোন দেবো কি যে আমি 2-3 দিনের জন্য ওই কনে যেন কয় কুষ্টিয়ায় যাব, মানে যাতে ওই উনি চাপ না দেয়। তা উনি আবার বলেছে যে তুমি যাবা, আমার তো কাজে একটু তাড়াতাড়ি। তা কইছে না 2-3 দিন পরে 5-6 দিন পরে আমি আসবো। এবারে তাই করে আমার সকাল 9টার দিকে বাসাতে বার হয়েছে। বার হওয়ার পরে আমি কাছে কি যে রনি তুমি তাড়াতাড়ি এসো, কয় ঠিক আছে আসবো। বসে রয়েছি, বেড়া আজান দিয়ে দিয়েছে, রনির খোঁজ নেই। আজানের পর দিয়ে আমি ফোন দিছি, দিয়ে আমি কেবলই কইছি হ্যালো, কথা আম্মু আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। এই পরে রনির সাথে আমার গায়ে কথা হয়নি। এ ঘটনায় রনির মামাবাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার 2 দিন অতিবাহিত হলেও রনির কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন রনির পরিবারের সদস্যরা। তারা জানান যে কোনো মূল্যে রনিকে সুস্থভাবে ফেরত চাই। কি হয়েছে আমাদেরকে একটু জানান। কাল সকালবেলায় 9টার সময় কারেন্ট বিল দিতে বের হয়েছে, কয়েছে দিয়া পড়ায়। সেই 9টার সময় দেয়, 2টোর সময় আবার ঋণ দিয়েছে আমার মাইয়া। দেওয়ার পরে বলেছে যে মা 5-10 মিনিট 20 মিনিটের মধ্যে আসতেছি। তারপরে মোবাইলে কোনো যোগাযোগ নেই। কাল সকাল 9টায় গেছে। আমাকে মনে একটাই যে ওর মোবাইল কোনো দিন বন্ধ থাকে না। ও খুব ভালো ছেলে, ও এমনি খুব ভালো, কিন্তু কারণ ও কী যে হয়েছে মোবাইল বন্ধ হচ্ছে আমাকে এত ডাউন আর কোনো দিন থাকে না। ওর মা আম্মুরি কালকে ঢাকায় ফাটাই দেবে ওর কাকার বাড়ি দাদেরই দেখতে। তা সব কেনাকাটা হয়ে গেছে, ও এসে টিকিট কাটিয়ে ফাটাই দেবে রাত 11টায়। কিন্তু ওই তারপরে চাইছে ওর আম্মু মোবাইল করিল, করার পরে বলেছে কি আম্মু আমি তো 20 মিনিটের মধ্যে আসতেছি। তারপরে এখনও যোগাযোগ নেই। মানে থানাতে বললো যে আমরা চেষ্টা করতেছি, তোমাকে কোনো নেই, জিটি করেছি। তারপর থানায় ওই আইডি বের করে সব কিছু করে এসেছে। এলাকাবাসীর দাবি রনি অত্যন্ত নম্র ও ভদ্র একটা ছেলে, যে কোনো মূল্যে আমরা তার সন্ধান চাই। ওর মতন ছেলে এই বস্তির ভিতরে কোনো জায়গায় নেই। তা এ কোনো নিশা পান কিছু করবে না। এর মা যে সময় ডাকবে ও যেই জায়গায় থাক সেখান থেকে চলে আসবে। কিন্তু কালকেতে মোটামুটি ওর মোবাইল বন্ধ দূরত্বে, এটুকুই। এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত কোনো খোঁজ হয়নি। আপনারা এলাকাবাসী কি দাবি করছেন? যে এলাকাবাসী আমাদের দাবি আছে ছেলেটারে যত তাড়াতাড়ি পারে ওরে যাতে আমরা সুস্থ মতন পাই, এই হচ্ছে আমাদের দাবি, আর কোনো দাবি না। এদিকে সোমবার দুপুরে নওপাড়া রেল ক্রসিং এলাকায় রনিদের বাড়িতে গিয়ে দেখা যায় রনির পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। আমার ছেলে আমার ছাড়া কোনো দিক একদিন থাইনি, আমার কথাই অবাধ্য হয়নি। আমার ছেলে মেয়েটা বিয়ে থার্ড ইয়ারে পড়ে। আমার ছেলে কোনো না, আল্লাহ আমার ছেলে কি খবর। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ SM আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন, রনি মোল্লা নামের এক যুবক নিখোঁজের অভিযোগ পেয়েছি। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।